22 ডেটের প্রশ্নগুলোর মামলা আজকে ছিল এবং আপনারা জানেন যেমনটা যে দুটো একটা প্রশ্নের নিরিখে ওদের যে এক্সপার্ট কমিটি এখন কাজ করছে এটার উপরে হাইকোর্টের নির্দেশে সেই কমিটি একদম কনক্লুসিভ সিদ্ধান্তে আসতে পারছে না বলে ওরা আরও ফার্দার কমিটি ফরমেশন বা নতুন কোনো এক্সপার্ট ওই কমিটিতেই নিযুক্ত করার জন্য কোর্টের হস্তক্ষেপ চেয়েছিল। এর প্রথম যখন এই ব্যাপারটা সিঙ্গেল বেঞ্চের কাছে উঠে আসে তখন সিঙ্গেল বেঞ্চ মানে জাস্টিস বিশ্বজিৎ বাসু বলেছিলেন যে এটা ডিভিশন বেঞ্চের অর্ডার, যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডারে আমি কি করে হস্তক্ষেপ করবো, এরকম একটা উনি বলেছিলেন যে তোমাকে মডিফাই করতে গেলে অর্ডারে যদি নতুন করে এক্সপার্ট নিতে হয় তাহলে তোমাকে ডিভিশন বেঞ্চকে অ্যাপ্রোচ করা উচিত, এরকম বোর্ডকে বলেছিল। কিন্তু সেইটা তারপরেও কিন্তু বোর্ড বলেছিল যে আপনি এটা আপনার দ্বারা সম্ভব। আমরাও বলেছিলাম যে এটা কোর্ট চাইলে মডিফাই করতে পারে। এমনিতে একটা জিনিস এখানে সেটা হচ্ছে যে মামলা তো ছিল আসলে 6 সেপ্টেম্বর এক্সপার্ট রিপোর্টের জন্য, কিন্তু তার আগে ওদের বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে দুটো একটা প্রশ্ন ছাড়া। আজকে এর আগের দিনটা যখন হয়েছিল তখন এর আগের দিন যখন বলতে আজকের আগে যখন এই মামলাটা জাস্টিস বাসুর ঘরে এসেছিলেন তখন জাস্টিস বাসু বলেছিল যে এখানে এক্সপার্ট যারা আছে তাদেরকেও শোনার দরকার আছে। তো এটা উনি বলেছিলেন বটে, কিন্তু আজকে সেই অর্থে কিন্তু উনি অর্ডারটাই জাস্ট দেখলেন এবং ডিভিশন বেঞ্চের অর্ডারটা ভালো করে দেখে উনি বলছেন যে আমার জুডিশিয়াল ডিসিপ্লিন এটা পারমিট করে, যেহেতু এটা ডিভিশন বেঞ্চের অর্ডার আমি এখানে হাত দেবো না, এটা ডিভিশন বেঞ্চের কাছ থেকেই আপনাদেরকে মডিফাই করে নিয়ে আসতে হবে, এটা উনি বললেন। এবার যেটা তার জন্য যেটা করলেন যে বোর্ডকে বললেন যে তোমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি এটাকে মেনশন করো ডিভিশন বেঞ্চের কাছে এবং এই যা অর্ডারে তোমাদের যা অ্যাডিশনের প্রয়োজন আছে সেটা তোমরা ডিভিশন বেঞ্চের কাছে জানাও। এবার এখানটাতে বোর্ডের পাশাপাশি আমরাও অবশ্যই মেনশন করব। হ্যাঁ, যদিও টাস্কটা বোর্ডকেই দিলেন কিন্তু আমাদেরকেও করতে হবে এবং আমরা সেটা করব। কিন্তু এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে এখন বড় প্রশ্ন যে 6 তারিখে কি রিপোর্টটা জমা পড়বে মার্চের, সেটা একটা প্রশ্ন। কারণ কত তাড়াতাড়ি আর এটা হওয়া সম্ভব, এটা একটা প্রশ্ন চিহ্ন থেকেই গেল। এবার প্রথম থেকে আমরা যে অর্ডারটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলাম, কারণ আমাদের একটা অন্যতম কন্টেনশন ছিল যে এই 3 জায়গা থেকে 3 রকম কমিটি গঠন করে নিয়ে আসা হয়েছে, এটা কোনো মতেই একটা ঠিক কাজ হচ্ছে না, এটাতে গন্ডগোল হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে অবশ্যই আমাদের পক্ষে যায়নি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন দেখছি আমরা ওই ভুলভাল কমিটি ফরমেশনারই ফলাফল ভোগ করছি। কারণ যদি এটা একজনের উপর দায়িত্ব হতো তাহলে সে নিশ্চয়ই একটা কিছু ওপিনিয়ন নিয়ে কোর্টের কাছে দিত, কিন্তু যখন তিনটে জায়গা থেকে 3 রকম লোককে নিযুক্ত করা হচ্ছে একই একটা বিষয়ের উপরে সিদ্ধান্তে আসার জন্য স্বাভাবিকভাবে, এবং তিনটে ইনস্টিটিউশন থেকে বিলং করে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বোর্ড, তাহলে সেক্ষেত্রে মুখ দেখাদেখির ব্যাপার চলে আসছে অটোমেটিক্যালি যে কোনো ব্যাপারে ডিসপিউট যদি অ্যারোজ করে, মতের মিল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কেন নিজেদের ঘাড়ে বন্দুক রাখবো, তাহলে সেক্ষেত্রে নতুন আরও হেল্প নেওয়া হোক, এই ব্যাপারটা চলে আসছে। কিন্তু যদি একটা যেমনটা যাদবপুরকে দেওয়া হয়েছিল, যাদবপুরকে যদি দেওয়া থাকতো তাহলে এই জিনিসগুলো আসতো না। যাদবপুরের ভিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভিসি নিশ্চিতভাবেই এটা রিপোর্ট এতদিন দিয়ে দিতেন। তো সেই ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ক্ষতিকর দিকটা আমরা সুপ্রিম কোর্টের ফিরিয়ে দেওয়ার পর মানতে বাধ্য হয়েছিলাম বটে, কিন্তু ক্ষতিকর দিকটাই সাফার করছি। কারণ মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে সময়টা বেরিয়ে যাচ্ছে। তো যদিও কোর্ট বলেছে আজকে অর্ডারে স্পেসিফিক্যালি লিখেছে যে কোর্টকে ডাইরেকশন দেওয়া হচ্ছে যে ইমিডিয়েটলি এটা ব্যাপারে স্টেপ নিতে, কিন্তু তাও সেটা 6 মার্চের মধ্যে সম্ভব কিনা এটা একটা প্রশ্ন বটে। এবার এইটাই আমাদেরকে একটু দেখতে হবে, আর আমরাও করবো তবে পিটিশনারদের তরফ থেকে। এই হচ্ছে আজকের আপডেট।